পেজ টুল মূলত খুব ভালো একটা কাজের টুল। তো পেজ টুল দিয়ে আপনারা চাইলে এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ইচ্ছে মতো। তো জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। তো সম্পূর্ণটাই আমি রিমুভ করবো না। এই পেজ টুল জাস্ট এখান থেকে ধরলেন, লেখাগুলো পেজ দিয়ে দিলেন, আপনি যে কোনো একটা ফাঁকা জায়গায় ছেড়ে দিলেন, দেখেন রিমুভ হয়ে গেছে। দেখেন এই তারিখটা আমার রিমুভ করা দরকার, ছেড়ে দেন, দেখেন রিমুভ হয়ে গেছে। তো পেজ টুলের মূলত এই কাজগুলো করা খুব সহজ একটা মাধ্যম। খুব সহজেই যে কোনো জিনিস আপনি রিমুভ করতে পারেন। চাইলে এখানে যে স্বাক্ষরটা আছে এটা আমরা রিমুভ করে দিব। দেখুন পেজ টুলের মাধ্যমে আমরা খুব সহজেই এসব রিমুভ করতে পারবো। পেজ টুল আসলে বেজিকের মতো কাজ করে। এখান থেকে চাইলে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। দেন ধাক্কা দেন, আসেন। এখন করি কথা কার নামে হবে এখন? হ্যাঁ কার নামে? এই যে তোরে জন্মদিন। তো দেখুন পেজ টুলের কাজ। তো মূলত পেজ টুল দিয়ে যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে হচ্ছে পেজ টুল, এটাকে বলা হয় পেজ টুল। তো পেজ টুল দিয়ে আপনারা চাইলে যে এখানে দেখেন যে স্পটগুলো আছে এগুলিকে খুব সহজেই রিমুভ করা যাবে। ধরুন যে এটাকে যে মার্ক করে দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাকেও রিমুভ করে দিতে পারবেন। পেজ টুলের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কাজ, যে কোনো স্পট খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। এই হলো মূলত কাজ। তো পেজ টুল দিয়ে চাইলে খুব সহজেই আপনি যে কোনো স্পট খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো ফটোশপে মজার জিনিস পেজ টুল, তারপরে ম্যাজিক টুল, এইসব দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো স্পট খুব সহজেই রিমুভ করতে পারবেন চাইলে। তো ফটোশপে এমন কোনো কাজ নাই যে করা যাবে না, চাইলে এখানে আপনি নিজের মতো করে সব কাজ করতে পারবেন। এবং পেজ টুল এমন একটা টুল, সেটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। তো বন্ধুরা পেজ টুল সম্পর্কে যেগুলো আরও অনেক কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। পেজ টুল খুব কার্যকরিত একটা টুল। তো এইভাবে পেজ দিয়ে ধরে জাস্ট টেনে ফাঁকা জায়গায় ছেড়ে দেবেন, এইভাবে ধরে ফাঁকা জায়গায় ছেড়ে দেবেন। তাহলে কি হচ্ছে, আপনাকে আপনার যে অংশটুকু রিমুভ করা দরকার সেই অংশটুকু কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত পেজ টুলের কাজ। আর এখন যদি চান যে আমি সেভ করবো, সেক্ষেত্রে ফাইল, সেভে ক্লিক করে দিলে সরাসরি ইমেজটা সেভ হয়ে যাবে, আর থাকবে না। তো পেজ টুলের কাজ যাই হোক অনেকভাবেই দেখানো যাবে, অনেক কৌশল আছে। আপনারা চাইলে যে কোনো ডকুমেন্ট থেকেও রিমুভ করতে পারবেন যে কোনো জিনিস খুব সহজেই। এটা আসলেই না। তো ধরুন এখানে বিজয় 52 ইংলিশ আছে, এই জিনিসটা আমরা রিমুভ করে দেবো। সেটা কীভাবে করব? ধরুন পেজ টুল দিয়ে পেঁচিয়ে দিবেন, দেওয়ার পর ছেড়ে দেবেন।
কি করবেন, এই যে ফাঁকা অংশটা আছে এখানে আপনি টেনে ছেড়ে দিবেন। এই ফাঁকা অংশটাকে কাছে নিয়ে যায় টেনে ছেড়ে দেন। তো একটু ঝাপসা হালকা যেগুলো হয়ে যায় সেক্ষেত্রে আপনি কালার বাড়িয়ে দিতে পারেন খুব সহজেই। আর না হয় চাইলে আপনি এখানে একটা অংশ দিয়ে দেন। তারপরে এখানে দেখুন যে ফোল্ডারটা আছে, আমি এটা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিছি। জাস্ট এখানে টেনে ছেড়ে দেন, খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো রিমুভার অর্থাৎ প্যাস্টুলের যে কাজটা, এটা খুব সহজেই কাজ করে। এটা এইভাবেই আপনারা রিমুভ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট পার্ট প্যাস্টুল দিয়ে আরও অনেক রকমের কাজ করা যায়, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে চাইলে যে কোনো কিছু প্যাস্টুল দিয়ে আপনারা কাজ করতে পারেন। তাহলে দেখেন যে এই পানিটা আছে, আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারেন। দেন তো এটা হচ্ছে না, তো এটা খুব সহজই হবে। ধরুন যে আপনি এখানে জাস্ট এটা করে দেন কপি পেস্ট। তো দেখুন আপনি কপি করে যে কোনো কিছু একটা করতে পারবেন খুব সহজেই। তো এটা চাইলে আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো এভাবে ধরে রিমুভ। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।